আমি আর কখনো এ বাড়িতে আসবো না, কোনোদিনও না। এ বাড়ির সবাই পচা, এক মেজো দাদু ছাড়া সবাই খারাপ। আর সব থেকে খারাপ আমার পাপা ইতি জুজু। আচ্ছা ছোট বৌদি, তোমার স্টকে কি কোনো কথা নেই? তখন থেকে শুধু মাথা নেড়ে উত্তর দিচ্ছ। আই এম জোকিং, মানে আমি তোমার সাথে মজা করছিলাম। এখন থেকে তো দেখছি একটা কথা দুবার করে বলতে হবে গো, তার থেকে বাংলায় বলো না। বাবা বলছি, জুজুকে দেখেছো? মা, জুজু কি তোমার কাছে? না তো, না না, তো সকাল থেকে তাকে দেখিনি কুমোটে। জুজু মিসিং, ওকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট আমরা একটু আগেই নোটিস করলাম যে ও সারা বাড়িতে কোথাও নেই। আমরা ওকে এক্ষুনি খুঁজতে বেরোচ্ছি। দেখুন, এরকম একটা সিচুয়েশনে জুজুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে মানে আমি তো বর্ষে যে আপনাদের বাড়িতে বিয়ে করতে আসতে পারবো না। চলো যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে কাজটা বড় হঠকারিতা হয়ে যাচ্ছে। তুমি মেয়েটাকে কোথায় খুঁজে পাবে? আরে এই সময় তুমি বেরিয়ে যাচ্ছ। বাই দিস টাইম যদি ওরা মেয়েটাকে খুঁজে পায় তাহলে তো শুধু শুধু সময় নষ্ট। যদির কথা ভেবে কি লাভ সিধুদা? যখন জেনেই গেছো বিয়েটা আর হবে না, তখন নতুন করে কনে সাজানোর কথা কেন ভাবছো তুমি? সিধুদা? হ্যাঁ হ্যাঁ দিদি। কি হলো ছায়াদি? তুমি কাঁদছো কেন? কত কত আশা করেছিলাম যে আমার দিদির বিয়ে হবে, অত বড় বংশ, রাজপুত্রের মতো বর। ভেবেছিলাম যে সব দিদির থেকে তোমার বিয়ে ভালো বিয়ে হবে, শ্বশুর ঘর ভালো হবে, আর সেই তোমার কপালে কিনা। তুমি চুপ করো তো ছায়াদি, তুমি আমাদের মধ্যে কথা বলো কেন বলো তো? এখন কান্নাকাটি করার সময় নয়। আর তুমি এত ঘ্যান ঘ্যান করো না তো। এমন করো মাঝে মাঝে মনে হয় যেন তুমি একাই দিদির আপন, আমরা কেউ না। সত্যি কথা বললে কষ্ট হয় না? হ্যাঁ, কে আপন কে পর সেটা কি গায়ে লেখা থাকে? কে আপন কে পর সেটা ব্যবহারেই বোঝা যায়। আমি যে কেন কাঁদছি সেটা একমাত্র আমিই জানি। সিধুদা, আমাকে এক্ষুনি বেরোতে হবে, তুমি আমার সঙ্গে যাবে প্লিজ। সোমনাথ দা, তুমিও আসতে পারো। কিন্তু তুমি কোথায় যাবে দিদি? এখনই বলতে হবে না, তা নয়, কিন্তু তুমি কি করতে চাইছো সেটা তো আমাদের জানতে হবে। তুই এখন আবার কোথায় যাবি? কি করেছিলে তুমি? কি করেছিলে বলো? আমি তো কিছু করিনি, আমি ও বাড়িতে থাকবো না, তাই আমি এখানে চলে এসেছি। অনেক হয়েছে, ঠাস করে একটা চড় লাগাতে হয় তোমার গালে। প্রত্যেকটা মানুষকে তুমি টেনশনে ফেলে দিয়েছো। এবার কি হবে? বাড়িতে নিয়ে গিয়ে ঘরে দরজা বন্ধ করে রেখে দেবো তোমায় আমি। সেটাই তোমার জন্য ভালো, সেটাই তোমার জন্য ঠিক হবে। আমি ও বাড়িতে যাব না, আমি কিছুতেই যাব না বাড়িতে। একদম বাড়তি কথা বলবে না। জুজু, আমাদের হাতে একদম সময় নেই, আমাদেরকে বাড়ি যেতে হবে। এরকম পাগলামো কেউ করে?
দেখলি তো, তুই তোর মায়ের কাছে এসেছিস, তোর মা নেই। ওরা যখন ওকে পছন্দ করে না তখন ওদের না জানিয়ে তুই আর মেয়েটির সঙ্গে যোগাযোগ করিস না। হ্যাঁ রে, তুই যে মেয়েটির মাকে ফোন করেছিলি সেটা অভিমন্যু জানে? বড়মামি, তাহলে বাজিটা নিয়ে এসো তুমি। বাজি আমি এনেই রেখেছি, এই তো টেবিলে। দেখো বিয়ের দিনটা দেখো, এই না। আচ্ছা বড়মামি, 27-এ আষাঢ়। কিন্তু আপনার তো বাইরে যাওয়া হবে না। আমি যাব, কথা হয়ে গেছে। আমি আপনাকে বারণ করছি। আপনার তো আমাকে বারণ করার কোনো অধিকার নেই। আপনার বারণ আমি শুনতে যাব কেন? সকলের জন্যই যখন আনা হলো, রাইয়ের মায়ের জন্য কিছু আনা হলো না? একটা কাজ করুন না, একটা শাড়ি নিয়ে চলে যান। ওই বাড়িতে যাওয়ার আগে রাইয়ের মায়ের সঙ্গে একবার দেখা করে নিন, ভালো হবে। আমিও না হয় সঙ্গে যাবো। রাই, কারোর সঙ্গে কোথাও যেতে হবে না। উনি কি সত্যি যেতে চাইছেন না মায়ের কাছে? কিন্তু কেন এমন হবে? আলিয়া, তোমার যদি রাতে ওই বাড়িতে যাওয়ার থাকে তাহলে চলে যাও, কারণ অনেক রাত হয়ে গেছে। আর যদি এখানে থাকতে চাও তো থাকতেই পারো, আমাদের খুব একটা অসুবিধে নেই। সেটা বলার তুমি কে? আমি তোমার খাই না পড়ি, নাকি তুমি এই বাড়ির মালিক? আমাকে বলার জন্য আমার পাপা আছে আর আমার বৌদি আছে। আমাদের সঙ্গে রয়েছেন আমিনিয়ার এক্সিকিউটিভ শেফ শরাফত ভাই। কিন্তু শরাফত ভাই এখানে কি করছেন? শরাফত ভাই, আজকে ভেজ রান্না হবে। না না, ভেজিটেবল আছে, সবজি ওস্তাদ কে পছন্দ, মানে আমিনিয়া স্পেশাল ভেজ, মিক্স ভেজ কারি। সত্যি? পারবে পারবে কৃষ, শুধু আমি যে শর্তটা দিয়েছি সেটা মেনে নাও, আমাকে বিয়েটা করে ফেল। হ্যাঁ না? তুমি কি আন্টি, অসময় দেখে চমকে গেলে তো? আজ থেকে আমি আর আমার মম এই বাড়িতেই পাকাপাকি ভাবে থাকবো। লিস্টে এনেছো? হ্যাঁ, এই তো। আমি শুধু এইটুকুই জানতে চাই, এসবের মানে কি? মায়ের কাছে তুমি বিয়ের যৌতুক চেয়েছো? সরি নীল, আমাকে কাগজটা বদলাতেই হয়েছে। কি এভাবে তাকিয়েছো কেন ওর দিকে? হবে অনেক কিছু। কি কি হবে? খানিকটা আমি করব, বাকিটা তোর হাতে। আপনি যা বলার কাঠগড়ায় এসে বলুন। যাহা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এর আগে উনি একবার বিচারাধীন বন্দী ছিলেন,
তখন উনি কিভাবে যেন বাড়িতে চলে এসেছিলেন। উনি এসেছিলেন দুর্গাকে খুন করতে। না না মানে সাপ্লায়ার মানে প্রেমের সাপ্লায়ার। প্রেমের সাপ্লায়ার মানে? তুমি কার সাথে কথা বলছো? কার সঙ্গে কথা বলছো? শ্রীধাব। কি করছো? কি করছো? আরে বাবা কিচ্ছু করছে না। এই উন্মুক্ত প্রকাশ্য দিবালোকে কি করবে বলো তো? ও তার মানে তুমি প্রকাশ্য দিবালোক ছেড়ে ঘরের মধ্যে যেতে চাইছো, তাই তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে? তুমি আমাকে তুমি বলে ডাকলে তাই।